খামারি ভাইয়েরা, আমি এখন কথা বলবো পোনা মজুতকালীন সময়ে। অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে আমরা পোনাটা যখন ছাড়বো তখন তার আগে পরে বা তখন কি করণীয়। আসলে পোনা মজুত করা বা পোনা স্টকিং এর সময়টা অত গুরুত্বপূর্ণ। কারণ পোনাটা আমি যদি যদি আমার ওইখানে না ফোটে বা পোনার মর্টালিটি যদি বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চিংড়ি চাষে আসলে লাভ করা খুব কঠিন হয়ে যায়। তো আমরা প্রথমে যে কাজগুলো করা জরুরি সেটা হচ্ছে, যদি অ্যারেশনের ব্যবস্থা থাকে, আমরা যেদিনকে সকালে বা দুপুরের আগে পোনা মজুত করবো, অ্যারেশনের ব্যবস্থা থাকলে আগের দিন রাতভর অ্যারেশন করা যেতে পারে যদি সম্ভব হয়। আর যাদের অ্যারেশনের ব্যবস্থা নেই, আমরা মেশিন দিয়ে হয়তো ওই যে ঘেরের পানি ঘেরে যেভাবে দিই মোটর দিয়ে, এভাবে দিতে পারি। আর একেবারে পোনা যখন ছাড়বো, পোনা ছাড়ার আগে আমরা যদি একটু ভিটামিন সি অথবা যে স্যালাইনগুলো আছে এইগুলো ব্যবহার করে নিতে পারি, সেক্ষেত্রে পোনার বাঁচার হার কিন্তু বাড়বে। আরেকটা কাজ করা যেতে পারে, আর যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে যে পোনা যে বক্সে, আমরা জানি যে কোম্পানি থেকে বিভিন্নভাবে বক্সে আসে, এই সময় অনেক সময় কিন্তু বরফের ভিতরে কসকেটের ভিতর বরফ দেওয়া থাকে। ওইখানে টেম্পারেচারের একটা ব্যাপার থাকে যে আমার পুকুরের পানির টেম্পারেচার এবং মাছের পলির পানির টেম্পারেচার, এই টেম্পারেচারটাও সবসময় একটু খেয়াল রাখা দরকার। সেক্ষেত্রে আমরা পলিগুলো কাটানোর থেকে বেরোয় যদি আমার পুকুরের পানিতে কিছু সময় বাসায় রাখতে পারি, তাহলে কিন্তু টেম্পারেচারটা কিছু সময় রেখে দিলে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা মাছটা যে কোনো একটা গামলা বা হাঁড়িতে বা ড্রামে ঢেলে পুকুরের পানি ওই ভিতরে দিয়ে নার্সিং করে করে যদি ছাড়তে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পোনার বাঁচার হার সর্বাধিক হবে।